হযরত ওমরকে শাহাদাত করা হয়েছে। কে করছে? মুনাফিকের ইন্ধনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছে। কে করছে? মুনাফিকের ইন্ধনে হযরত আলী উসমানের সাথে বিশাল দ্বন্দ্ব যুদ্ধ কে করছে? কে লাগাইছে? এই মুনাফিকরা লাগাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইজনের ভিতরে এমন যুদ্ধ লাগায়া দিল। কে লাগাইছে? জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এগুলো কে লাগাইছে? তারিখ ইতিহাস তালাশ করে দেখো, এদের পিছনে মুনাফিক 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 মুনাফিকের সবচেয়ে বড় সজ্জন যায় রে দুনিয়া ছাড়িয়া, মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলেন? মুসলমান বাবাজিরা, এই জন্য আসুন সংক্ষেপে কয়েকটা কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক, রব্বে কারীমের সাথে নিসবত, আল্লাহর সাথে সম্পর্ক ভালো না। আল্লাহর জিকির থেকে গাফেল, আল্লাহর স্মরণ থেকে গাফেল, ইবাদত থেকে গাফেল, নামাজ থেকে দূরে, আল্লাহর হুকুম হাকাম পালন করবে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে। আল্লাহ বলেন, যেই মানুষ আ'রাদা আন যিকরি, আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেল, আমি আল্লাহকে স্মরণ করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম গুলো মানে না, এই মানুষগুলো যদি হাসরের ময়দানে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো, কিছু মানুষ এমন আছে দুনিয়াতে, যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে হাসরের ময়দানে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না, আল্লাহ তাদের দিকে তাকাবে না। ও আমার মুসলমান বাবাজিরা, হাসরের ময়দানে এমন একটা জায়গা, যে জায়গাতে একমাত্র আমার আল্লাহই বিচারক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যদি আমার ফয়সালা সুন্দর না দেয়, আমার দিকে না তাকায়, আমার কোনো উপায় থাকবে না, অবস্থা ভালো হবে না। বিশ্বনবী, দয়াল নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন বলে গো, ৮ প্রকার মানুষ এমন আছে যে মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না। এর ভিতরে ১ নাম্বার খুব খেয়াল করে শুনবেন। ১ নাম্বার হলো এমন কিছু মানুষ, যে মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় অর্থ সম্পদ সহ অসহায়, গরিব, মিসকিন, ইয়েতিম, বিধবা, গরিবদেরকে দান করে, খায়রাত করে। ওই দান খায়রাত করে মূলত আল্লাহর জন্য, আল্লাহর হস্তে। কিন্তু দান করার পরে যাকে দান করেছে, উপকার করার পরে যাকে উপকার করেছে, ওই উপকার, ওই দানের কথাটা যাকে দান করেছে তার সাথে যদি তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, ওই লোকটাকে ডাইকা আইনা তার দানের কথাগুলো এমন ভাবে তাকে বলা আরম্ভ করে, বলতে থাকে, লজ্জা দিতে থাকে, লজ্জা দিতে থাকে। দান করেছে মূলত আল্লাহর জন্যে, কিন্তু যাকে দান করেছে তার সাথে দানকারীর সম্পর্ক ভালো না, নষ্ট হয়ে গেছে। যে কোনো কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে যেই মানুষটাকে দান করেছিল, ওই মানুষটাকে লজ্জা দেয়, দানের কথা বলে, উপকারের কথা
কথা বলে, উপকার করে উপকারের কথা বলা, দান করে দানের কথা আবার উচ্চারণ কইরা তাকে লজ্জা দেওয়া, এই যে কাজটা তুমি করলা, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ঘৃণিত, এত ঘৃণিত, এত ঘৃণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে তুই দান করলি, আবার কেন আমার বান্দাটাকে তুই লজ্জা দিলি? স্বার্থের কারণে লজ্জা দেয় এমন মানুষ দুনিয়াতে আসেনি? বলেন আসেনি? মনে করেন 5 বছর আগে আপনি একজনকে 5,000 টাকা দিছেন মূলত আল্লাহর জন্য দান করছেন, যাকাতের টাকা, অথবা আপনি আপনার নিজের থেকে তারে দান করছেন। দান করার পরে সে খুশি হইছে, আল্লাহও রাজি হইছে, কিন্তু 5 বছর পরে ওই লোকটার সাথে আপনার একটু দ্বন্দ্ব, অথবা এই লোকটা এমন একটা কাজ করছে যে কাজটা আপনার পছন্দ হয় নাই, আপনি তাকে ডাইকা নিয়ে আসছেন, আইনা হাতে ধরে আরো 10 জনের সামনে এমন ভাবে তাকে পানিশমেন্ট করেছেন, দানের কথাগুলো উল্লেখ করে, আমি তো তোরে খাওয়াইছি পড়াইছি, এত দান সদকা খায়রাত তোরে করলাম, আমারটা খায়া আমারটা পড়ে আমারটা নিয়া আমার সাথে এখন ফল্টিবাজি করলি। এমন মানুষ আসেনি 2-4 জন? জোরে কোন আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই মানুষ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করছে, কিন্তু দান করে আবার দানের খোটা দেয়। কি দেয় বলেন? কথা কন না? দান করে দানের কি দিছে? খোটা দে। উপকার করে উপকারটা আবার বলে। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষটা যখন মরবে, কবর থেকে হাসরের ময়দানে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারপতি হয়ে আল্লাহর কাঠগড়ে লোকটা দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবে না, আল্লাহর রহমতের দৃষ্টি তার দিকে দিবে না। একবার জুড়ে সকলে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজিরা, এই হলো 1 নাম্বার, দান করে করে উপকার করে করে যে মানুষগুলো উপকারের কথা বলে। কোরআন শরীফের ভিতরে, কোরআনের ভিতরে ডাইরেক্ট একটা বর্ণনা আসছে, আল্লাহর রাসূলের কাছে কালিমা গ্রহণ করেছে, নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে কিছু মুনাফিক আল্লাহর রাসূলের কাছে আসছে। কথা বলেন? রাসূলের কাছে আসছে কিছু মুনাফিক। কে আসছে? মুনাফিক। এই মুনাফিক গুলো আইসা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কালিমা পয়রা ইসলাম ধর্ম গ্রহণ করে আপনাকে উপকার করেছি। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা আমার কথা বুঝেননি তো আমার সাথে তাইকেন, হ্যাঁ না কিছু কয়েন। মুনাফিকের এক দল রাসূলের কাছে আইসা কয়, নবী গো, আমরা কালিমা পড়ে আপনার উপকার করছি। আপনারা কি বলেন? কালিমা পড়ছি, আমি মুসলমান হইছি, ইসলামের কোন উপকার হইছে? আল্লাহর কোন উপকার করছি? নবীর উপকার হইছে? কার হইছে? নিজের। বলেন কার হইছে? নিজের। মুনাফিক একদল মুনাফিক আইসা রাসূলের কাছে প্রস্তাব দিছে, আমরা কালিমা পড়ে আপনার উপকার করছি, কালিমা পড়ার কারণে আপনার শক্তিটা বাড়ছে, বৃদ্ধি হইছে, অতএব যুদ্ধ জিহাদ থেকে যে গনিমত গুলো আসবে আমরা যাব না, আমাদেরকে বন্টন দিতে হবে, আমাদেরকে সমমানভাবে ভাগ করে দিতে হবে। এটা স্বার্থবাজ, ঠিক কিনা বলেন? এটা কি বাস? স্বার্থবাজ। জেহাদে যাবে না, যুদ্ধে যাবে না, কিন্তু তারে বন্টন দিতে হবে, ভাগ দিতে হবে। কেন? রাসূলকে আরো উল্টা চার্জ করতেছে, আমরা যে কালিমা পড়ছি আপনার দলটা বাড়ি হইছে না। কি বলেন? এই যে আল্লাহ এই কথাটা আল্লাহ কোরআনের আয়াতে বলতেছেন, তারা যখন নবীর সামনে এক কথা কয়, আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু
ওগো নবীজি, কিছু মুনাফিক আপনার কাছে আয়েশা বলবে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে আপনাকে অনুগ্রহ করেছে, আপনার উপর দয়া করেছে। আপনি বলে দিন কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, ওগো নবীজি আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করার দ্বারা, তোমরা মুসলমান হওয়ার দ্বারা আমি নবীর কোনো উপকার হয় নাই, আমি নবীর কোনো উপকার হয় নাই। আল্লাহ জবাব দিতেছে, কুল হে নবী আপনি বলুন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ধর্ম, তোমাদের ইসলাম, তোমাদের মুসলমানিত্ব আমি নবীর কোনো উপকার হয় নাই, আল্লাহর কোনো উপকার হয় নাই, ধর্মের কোনো উপকার হয় নাই। শুনে রাখো, তোমরা কেন সারা বিশ্বের ভিতরে একজন মানুষও যদি কালিমা না পড়ে, কোরআন না মানে, ইসলাম ধর্মের ভিতরে না থাকে, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, রসুলের কোনো সম্মান ঘাটতি হবে না। জোরে বলো ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার খুব ভালো করে খেয়াল করবেন, বর্তমান সময়ে মুনাফিক, এই যে মুনাফিক, যে মুনাফিক গুলো আল্লাহর নবী কায়া কয় আমরা কালিমা পরে আপনার উপকার করছি, নবী তো জবাব দেয় না। আল্লাহ নবী তাদের কথা শুনতেছে, কিন্তু জবাব দিয়েছেন আল্লাহ। জিবরিলকে আল্লাহ সাথে সাথে পাঠায়া কোরআনের আয়াত দিলেন, হে নবী আপনি জবাব দেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ধর্ম, তোমাদের ইসলাম, তোমরা মুসলমান হওয়ার দ্বারা আমার কোনো উপকার হয় নাই, বরং কি হইছে আল্লাহ জানায়া দিছেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, তোমাদের ইসলামের দ্বারা ধর্মের কোনো ফায়দা হবে না, আল্লাহর কোনো ফায়দা, নবীর কোনো ফায়দা না, বরং আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়েছে, আল্লাহ যে তোমাদেরকে মুসলমান বানাইছে, তোমাদেরকে ইমানদার বানাইছে, আল্লাহ মুসলমান বানায়া তোমাদেরকে ইমানের মতো দৌলত দিয়া আল্লাহ তোমাদের উপরে দয়া করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? দয়া আমরা করি নাই, আল্লাহ আমাদের উপরে দয়া করেছে যে আমারে মুসলমান বানাইছে, আল্লাহ আমার উপরে দয়া করেছে যে আল্লাহ আমাকে মুমিন বানাইছে। ইচ্ছা করলে রব্বুল আলামিন আমাকে একটা কাফেরের ঘরে জন্ম দিতে পারতো, ইচ্ছা করলে আমাকে একটা ইহুদির বাচ্চা বানাইতে পারতো, আমাকে একটা খ্রিস্টানের বাচ্চা বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমাকে একটা মূর্তি পূজারের বাচ্চা বানাইতে পারতো, কিন্তু রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, ঈমান আনার মতো তৌফিক দিয়েছে, জান্নাতে যাওয়ার মতো আল্লাহ রাস্তা খুইলা দিয়েছে, এটা এত বড় একটা নিয়ামত। আল্লাহর নবী বলেন, শুধু এই নিয়ামতটা যদি তোমার জিন্দেগি ভর আল্লাহর কুদরতি কদমে সেজদা করে আল্লাহর তাসবিহ পড়ে শুকরিয়া আদায় করো, এই ঈমানের দৌলতের নিয়ামত কিয়ামত পর্যন্ত সেজদা করলেও আদায় হবে না, হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, একজন ইমানদার কথা বলতে পারে না। মুনাফিক আইসা আমার নবীকে বলে, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি, তোমার উপকার করছি, অতএব গনিমতের ভাগ আমরাও পাই। জি কিনা বলেন? তাইলে বোঝা গেল ইসলাম ধর্ম গ্রহণ করছে নিজের স্বার্থ হাসিল করার জন্য। ঠিক কিনা বলেন? ইসলাম কি স্বার্থের জন্য? বলেন। এ মুসলমান বাবাজিরা, ওই রসুলের জমানার মুনাফিকদের মতো বর্তমান সময়েও যুগে 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 পৃথিবীর আনাচে কানাচে কিছু মুনাফিকের বাচ্চা নতুন করে করে জন্মায়, জন্মগ্রহণ করে, যারা ইসলামকে ধ্বংস করার জন্যে, কোরআনকে মুছে ফেলার জন্যে, বিশ্বের মানচিত্র থেকে মুসলমানের নামটাকে মুছে ফেলার জন্য তারা চক্রান্ত করে যাইতেছে।
বলছে এই মুনাফিক যেমন নবীর যুগে ছিল বর্তমান সময়েও এমন মুনাফিক আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ও বাবা, মুনাফিক ইসলামের এমন একটা দুশমন, মুনাফিক ইসলামের এত বড় শত্রু, বুঝা রাখেন মুনাফিক ইসলামের এত বড় ধ্বংসাত্মক বিষয়। বাবারে, একটা হিন্দু যে মূর্তি পূজা করে সে আমার থেকে আলাদা, আমি তারে চিনি, সে আমার ধর্মের না। একজন ইহুদিকে আমি চিনি, একজন নাসারাকে আমি চিনি, তার পরিচয় আলাদা। কেউ তো শুনে রেখো, মুনাফিক এমন একটা জিনিস, এমন একটা দল, যেই দলটাকে চিহ্নিত করা যায় না। যে মুনাফিক আমার আপনার মতো দাড়ি রাখে, মুনাফিক আমার মতো পাগড়ি পরে, মুনাফিক আমার মতো পাঞ্জাবি পরে, মুনাফিক আমার মতো আপনার মতো 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছে দাঁড়ায়া তাকবীরে উলার সাথে আদায় করে। ইসলামের কাজগুলো মুনাফিকও করে যেমন আমি আর আপনি করি, কিন্তু মুনাফিকের অন্তরের ভিতরে ইসলামের শত্রু, ইসলামের ধ্বংস, ইসলামকে বিদায় করে দেওয়া, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করা, এই ষড়যন্ত্রটা মসজিদের পিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন হযরতে আবু বকর। দুনিয়া থেকে বিদায়ের সময় যে মানুষগুলো সবচেয়ে বেশি সক্রান্ত করেছে, আবু বকর যে কারণে বিদায় হয়েছে, ইতিহাস তালাশ করে দেখুন মুনাফিকের কারণে হযরত ওমরকে শাহাদাত করা হয়েছে। কে করছে? মুনাফিকের ইন্ধনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছে। কে করছে? মুনাফিকের ইন্ধনে হযরত আলী উসমানের সাথে বিশাল দ্বন্দ্ব যুদ্ধ কে করছে? কে লাগাইছে? এই মুনাফিকরা লাগাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, দুইজনের ভিতরে এমন যুদ্ধ লাগায়া দিল। কে লাগাইছে? জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এগুলো কে লাগাইছে? তারিখ ইতিহাস তালাশ করে দেখো, এদের পিছনে মুনাফিকের সবচেয়ে বড় ষড়যন্ত্র।